নষ্ট করে দাও, এটাই কেটে দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটাকে আরে দাঁড়া না, এটাকে ধোনাই করলে ভালো হইতো। ধোনাই মেশিন তো আসেই না। আসে যায়। চল এদিকে নিয়ে যাই সব। উড়বে তো, ভুলে ফেলতে হয় একদম। বিজু আবার এখানে আসবে না, দেরি আছে আসতে এখনো। সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জাচা। তো কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকের বার বলে দিই, আজকের বার হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল কটা দেখতে হবে, আচ্ছা 9:30। তো 9:30 এখন থেকে তাহলে আজকে ব্লগটাকে শুরু করছি। তো দুদিন যাবত দেখছো আর কি যে ব্লগ দিচ্ছি না। তো আমি এখন ডিসাইড করেছি কয়েকদিন, মানে এই কয়েকটা মাস আর কি বলতে পারো, 1 মাস বা 1.5 মাস আমি চেষ্টা করব ডেইলি ব্লগের সাথে সাথেও আমার চ্যানেলে কুকিং ভিডিও, তারপরে প্র্যাঙ্কস, আবার অথবা অন্য কোনো যা যা আমি শেয়ার করি ওগুলো চেষ্টা করব আর কি দেওয়ার। তো ডেইলি ব্লগের সাথে সাথে এখন এটাও চেষ্টা করব। তো একটু হয়তো এখন মানে কী বলবো, নিয়মটা ভাঙবে, বাট আমার ভিডিওর কিওয়ার্ডসে কিন্তু ব্লগিং ভিডিও, দেন কুকিং ভিডিও, প্র্যাঙ্ক এসব কিন্তু আছে। তো মিশিয়ে এসব দেওয়ার চেষ্টা করব। তো বলতে গেলে কন্টেন্ট সব একই আমার, আমি কথা বলবো, আমি দেখাবো সবটা, ওরকম খুব আর্টিফিশিয়াল কিছু দেখানো মানে দেখাতে পারবো না। তো আমি ভাবলাম যে চলো যেদিন যেদিন আমি খুব ব্যস্ত থাকবো ওই দিন একটা কুকিং ভিডিও দিয়ে দেবো। আর তার মধ্যে এখন এক্সাম আসছে, তো তো সারাদিন সেই কারণে হয়তো আমি একদম কানেক্ট থাকতে পারবো না, কারণ সারাদিনের যখন ব্লগ করতে যাই তো তখন হচ্ছে গিয়ে কী হয়, টাইমটাও তো অনেকক্ষণ লাগে, কারণ শ্যুট করতে হয়, প্রত্যেকটা জিনিসই ক্যামেরা নিয়ে নিয়ে ছুটতে হয়। সেই কারণে আর কি যদি আমার একটু প্রবলেম থাকে, মানে সময়ের প্রবলেম থাকে, তো তখন আমি এই সবই আর কি ছোটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটা আমি জানিয়ে রাখলাম তোমাদেরকে। তো চলো এখন এরকম মিক্সচার কিন্তু ভিডিও আসতে থাকবে, কেমন? আর এক্সাম শুরু হলে কি করি ওটা আমি আপাতত বলতে পারছি না। এক্সাম তো আমাদের সামনের মাসে। তো গতবারও এক্সামে আমি যখন 8 দিন নাকি 10 দিন ধরে এক্সাম হয়েছিল, আমি কিন্তু টোটালি স্টপ রেখেছিলাম। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার ভিউজটা একটু ডাউন হয়ে গেছিলো। তারপর থেকে জানি এটা হয়, বাট আমার কাছে তো আগে প্রায়োরিটি বলতে গেলে ফার্স্ট প্রায়োরিটি আমার পড়াশোনা। তো আমাকে একটু স্টপ রাখতে হবে, হয়তো আমি রাখতে পারি। তো এখনও কথা মানে ঠিকঠাক করে বলতে পারছি না, দেখা যাক। আমার ইচ্ছে আছে মার কোনো রান্নার ভিডিও তোমাদেরকে শেয়ার করে রাখবো তখন, বাট তখন ভ্লগিং হয়তো পারবো না করতে। তো এখন আমি ভাবছি যে কিছু কিছু যদি মা রান্না করে তাহলে ওসবও আমি মানে আগের থেকে শ্যুট করে রাখবো। তো তখনের জন্য আমার রেডি থাকবে, তখন আমার টাইমটা নষ্ট হবে না। তো ভেবে তো রেখেছি, দেখা যাক কী হয়। তো জানি আমাকে একটু হয়তো সাপোর্ট করবে তোমরা ওইটুকু সময়ের জন্য। তো এতটুকু তোমাদেরকে বলার ছিল। তো যাই হোক, তো চলো আজকে সারাদিন আমার সাথে থেকো, তোমরা দেখতে থাকো কি কি করি। সারাদিনের আপডেট তোমাদের অবশ্যই দেবো। চলো। হয়ে গেল রে থাকাটা। তো এই কোলবালিশটা না আমার ছোটোবেলার কোলবালিশ। তো আরেকটাও আমার আছে বেবিবেলার একদম ছোট্ট, বাট এটা যখন আমি এই 3-4 যখন পড়ি তখন বাবা আমাকে বানিয়ে দিয়েছিল। তো তারপরে দেখো অনেক বছরের কোলবালিশ এটা বলতে গেলে। তো এখন এটার তো বয়স হয়ে গেছে, তাই দেখো খোলটাও ছিঁড়ে গেছিলো। তো অনেক দিন ধরে ভাবছিল মা যে একটা খোল বানাবে। তো বাড়ির সামনে এখানে একটা আন্টি থাকে আমাদের, তো ওই আন্টিটাকে দিয়ে কালকে আর কি বানিয়ে এনেছিলো।
তো এই জন্য আজকে এসবই আর কি ভরাভরি চলছে, ভালো করে একদম ঠিকঠাক করে একদম তুলোগুলোকে একদম একটু ছোটো করে দেবে। আর এমনি তো এই খুলটার মধ্যে না একটু বড় হচ্ছিলো, তুলোগুলো একটু কম হয়ে গেছিলো, মানে তুলোগুলো নষ্ট হয়ে গেছিলো, তাই আর কি একটু খুলটা ছোটোই করতে দিয়েছিল মা। তো যে এখন মা মানে ভরা ছিল, আমি বললাম থাক তুমি একটা কাজ করো, তুমি জাস্ট ধরো, একজনে হচ্ছিল না কাজটা। তো এই জন্য দেখো মাকে আমি পরে ভরে দিলাম, তারপর মাকে বললাম তুমি একটা কাজ করো, সেলাই করে দিও। তার জন্য আমার ভরানো হয়ে গেছে, তো এই জন্য মা সেলাই করে দিল। তো তারপরে সেলাই করার পর না মানে এত তুলোগুলো পড়ে গেছিলো নিচে, তো ওগুলোই আমি এখন বাইরে টাওয়ালের মধ্যে নিয়ে এসে মানে ওড়াচ্ছিলাম, মানে এত ভালো লাগছিলো। তাও তো আগে অনেকগুলো ওড়ালাম, ওটার ভিডিও করা হয়নি, সেই ভালো লাগলো। এইগুলোকে বলে হচ্ছে কি পাগলামি, মানে মাকে বললাম মা একটা ধরো, জাস্ট উড়াবো আমি। তাও ওটা শেষ হয়ে গেলো, যেটা আর কি কোল বালিশটা যেটা আমাদেরকে ঢোকালো, খোলটা যেটা আর কি ওটার মধ্যে বেশি ছিল, বাট ওটাই আমি আগে উড়িয়ে দিয়েছি। তো দেখো কই গেল কোল বালিশটা করে, তো হয়ে গেছে। ওই দেখো এতক্ষণ ধরে মা সেলাইও করলে, সেলাইটা করে একসাথে লাগালো। এই দেখো একদম পুরা ঠিক আছে, এই যে এখান থেকে সেলাইটা করলো। তো এই পুরোনো খোলটার মধ্যে অনেক তুলো ছিল, ওটা উড়িয়েছিলাম, দারুণ লাগছিল আর কি, মানে একটা ফিল্মি ফিল্মি ভাব। পরে ওই টাওয়ালটার থেকে ভাবলাম যে ক্যামেরা করি, ও মা টাওয়ালটা করতে গিয়ে দেখেছে শেষ, আর নেই, তো অল্পটু করলাম। তো যাই হোক দেখো এই কাজটা করতে করতে 10:30টার ওপরে বেজে গেছে। তো এখন ফটাফট করে ভাত খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো, ঠিকই তো আছে। দুইটা বেলাই তো আসছে, মানে কোথাও যাওয়ার আগে তোমাকে পান খাইতেই লাগবে না? আর সে বাইরে জামা কাপড় লাগছি, হ্যাঁ বলার সাথে সাথেই নিয়ে আসছি। তো মা একটু রেডি হচ্ছে, তো যাব একটু দোকানে, তো আমিও রেডি হলাম। এদিকে দেখো আমি আজকে কানের পরিনি, ঠিক আছে? কেন বলো তো, মানে পরেছিলাম, পরে আবার খুলে ফেললাম। তো কয়েকদিন আগে যে ইয়াররিংসের ভিডিওটা করেছিলাম, তার জন্য যে ব্যথা ছিল ওই সময়, তো কয়েকটা পরার পরে বললাম না ভিডিওটা স্টপ করে দিলাম, ব্যথা। তো ওই ব্যথা এখনও কমেনি আমার, কিন্তু কানে প্রচণ্ড ব্যথা, দুই কানেই প্রচণ্ড ব্যথা। তো এই যে এখন একটু বোরোলিন দিলাম আর কি, কয়েকদিন আগে রাতে দিয়ে শুলেই কিন্তু হয়ে যেত, বাট দেইনি, তাই এখনও ব্যথাটা আছে। তাই আমি না কোনো কানেরই পরতে পারলাম না, কানের না পরে এখন এমনি রেখে চলে যাবো। ব্যথা করছে প্রচণ্ড। মা বলতে কী রে তুই কানের পরলি না? না কানে ব্যথা, আমি কী করে কান পরবো। তো চলো যাই এখন। তো বন্ধুরা দেখো দুজনেই রেডি, তো এখন বেরিয়ে পড়লাম, এখন টোটো করে যাব। তো যাব হচ্ছে কি আমাদের ওই চৌপতির দোকানে। তো কোন দোকানে মানে কিসের দোকানে যাচ্ছি সেটা না হয় পরেই বলো বাড়ি এসে, কারণ এখন খুব তাড়ায় আছি। তো ফটাফট করে যখন টোটোতে বসে পড়লাম, তো আগে চলো যাই, তারপরে বাড়িতে এসে কোথায় গেলাম, কি করতে গেলাম সবটাই তোমাদেরকে জানাবো। তো দেখলেই বন্ধুরা দোকানে গেছিলাম, তো পরে কোন দোকানে গেছিলাম সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো ওখানে গিয়ে আমি ভিডিও করিনি। তো পরে বাড়ি আসলাম, বাড়ি এসে ভাবলাম যে না এখন তাহলে ভিডিওটাকে অন করি। তো গিয়েছিলাম হচ্ছে কি ফ্রিজ দেখতে, তখন তোমাদেরকে বলতে পারিনি। তো আমাদের এই ঘরের মানে যে ফ্রিজটা আর কি ইউজ করছিলাম, ওটা মানে অনেকটাই নষ্ট হয়ে গেছিলো, তো একটু কয়েকটা প্রবলেম হয়েছিল কিছুতেই আর কি। অনেক দিন ধরে সারাই করছিলাম ফ্রিজটাকে, বাট কিছুতেই আর কিছু হচ্ছিল না। তো এই জন্য না পেরে অনেক চিন্তা ভাবনা করে পরে একটা ফ্রিজ দেখে আসলাম, তো সিলেক্ট করে আসলাম। তো ফ্রিজটা এখন আসবে, তো সমস্ত কিছু টাকা পয়সার ওগুলো ব্যাপার হিসাব টিসাব করে ওই সেট টেট করে আর কি আসলাম। তো একটু পরে আর কি ফ্রিজটা আসবে। তো এই জন্য এখনও ড্রেস চেঞ্জ করিনি, দেখো এত ঘেমে গেছি। তো আসুক আগে, তারপরে ড্রেসটা চেঞ্জ করবো, ফ্রেশ হবো। তারপরে ইভেন স্নানও করিনি, স্নানটাও দেখছি এখন, বুঝতে পারছি না কখন আসে, তো সেই অনুযায়ী স্নানে যাব। তো এই দেখো এই দিকটা ফাঁকা, আমাদের আগের ফ্রিজটাকে বিক্রি করে দিলাম। তো ওই সময় না একটু ব্যস্ত ছিলাম সকাল থেকে, তো তাই আর কি ভিডিওটা করতে পারছিলাম না। ফটাফট করে গেলাম ফ্রিজের দোকানে, পরে ফ্রিজ দেখে আসলাম। তো
তারপরে ওখানে গিয়ে যে মানে ফ্রিজ দেখতে দেখতে এতটাই মগ্ন ছিলাম যে ভিডিও করার কথা আর মনে ছিল না। তো এখন ভাবলাম যে না, বাড়িতে এসে যখন পড়েছি তো একটু ভিডিওটাকে অন করি, আর যখন ফ্রিজটা আসবে তখন তো তোমাদেরকে দেখাবোই। তো চলো আপাতত এখন একটু বসে রেস্ট নিই। তো দেখি এখন স্নানে যাই কিনা। তো পরে পরে বললাম যে স্নান করবো না, বাট আমি স্নানেই চলে গেছিলাম। তো স্নানে যাওয়ার ঠিক 5-10 মিনিট পরে ব্যাস ঠেলা নিয়ে চলে আসছে। তো তাড়াতাড়ি করে স্নান করে বেরোলাম, যে এতক্ষণ ঠিকঠাক করলো, ফ্রিজটাকে সেট করলো। তো চলো দেখিয়ে দিই। এই দেখো, তো এটাকে প্রথমে সেট করলো আর কি, অনেকটা জায়গা খেয়ে নিচ্ছে এই জায়গাটাতে। তো এতগুলো সিল ছিল, বাপরে বাবাগুলো খুলতে খুলতে টাইম চলে গেল। তো মা যে একটু টুকটাক গোছগাছ করলো, মুছলো। তো কালারটা আমি চয়েস করেছি তো খুবই প্রবলেম হচ্ছিল এই ফ্রিজটাকে নিয়ে, তো না পেরে এই জন্যই কিনতে হলো আর কি। এই কারণে আর কি সকাল থেকে ঠিকঠাক করে ব্লগ করতে পারছিলাম না, এত ছোটাছুটি করছিলাম। তো প্রথমে তো ওটাকে বিক্রি করলাম, ওটার লোক আসলো, ওখান অনেক মানে কথা বলতে বলতে তারপরে গেলাম, ওখানে গিয়ে কথা বলতে বলতে মানে সব মানে একটু ডিসকাস করতে করতে টাইম চলে গেলো। তাই সকাল থেকে আর কিছুই ব্লগ করতে পারিনি। আজকে রান্নাও মা করেনি এরকম কিছু। তো এই যে স্নান টান করে এগুলো ঠিকঠাক করলাম। মা এখনও স্নান করেনি, কাজ করছে, ঘর মুছবে তারপরে। আর ওইদিকে আমি ভাত বসিয়েছি, কারণ আমার পড়ানো আছে 4:30 থেকে। তো সব ভেজাল আজকে লেগেছে। তো সেই সকালবেলায় খেয়ে বেরিয়েছি, তারপরে আর মানে কি বলবো, হয়ে ওঠেনি কিছু। মানে এখন বাজে, তোমাদেরকে টাইমটা বলে দিই, 3:30। তো 3:30 বাজে মাত্র আর কি বলতে গেলে, আমি মাত্র না 3টার দিকে স্নানটা করলাম। তো এগুলো ঠিক করতে করতে 3:30 বেজে গেল। আর মা যাবে এখন ঘর মুছবে, ঘর চাড়বে, তারপরে স্নানে কতক্ষণ এখন তাড়াতাড়ি করে ভাতটা হবে। ও আমাকে যেতে লাগবে, আমাকে আগে খেতেই হবে, আমার কিচ্ছু পাইনি। তুমি ভেন্ডিটা দাও, কাটে দাও। ফোনটা তো এসে ব্যস্ত পাইলাম। পাবি তো, কত দেরি হয়ে গেছে না, 3:30 বাজে। এই বিলগুলো ঠিকঠাক করে ইসেতে ঢুকায় রাখতে লাগবে। কোনো জিনিস নিলে বিল টিল যে এত যত্ন করে রাখতে লাগে কতদিনে। ধুয়েই দিও। তো এখন সব ফ্রিজে এখন ঢোকাবো। ফ্রিজটা অন করা হয়নি, তো এতক্ষণ তো সেট করে দিয়ে চলে গেল। তো এবার বাদ বাকি যা যা ফ্রিজে আমাদেরকে থাকে, বেশি কিছু থাকে না বলতে গেলে, ওই 2 বটলের মতো জল ভরে রাখি এখন, আর টুকটাক। আর এর মধ্যে তো ডিম খেয়ে শেষ করে ফেলেছি, তাই আর ডিম নেই। তো যে কটা জিনিস বাইরে ছিল তো এখন এগুলোকে গুছিয়ে রাখি। মা একটু মুছে নিল, মানে সব কিছু গোছানোর আগে মা বললো যে দাঁড়া, আগেই ঢোকাস না, আমি একটু মুছে নিই। তার জন্য আগে মা মুছে নিয়েছিল, তারপরে যে এখন সব জিনিসগুলো একটু ঢুকিয়ে দিলাম ফ্রিজের ভেতরে। আর আমাদের বলতে গেলে জল খুব একটা থাকেও না, হঠাৎ আর কি ওই ধরো মানুষ আসে তার জন্য আর কি লুকিয়ে রাখি, নাহলে আমরা ফ্রিজের জল খাই না বলতে গেলে, ফ্রিজের জলটা পছন্দ করি না। তো মাও না করে আমাকে খেতে দেয় না, তার জন্য আর কি বেশি কিছু থাকেও না ফ্রিজে, ওই সবজিই যায় আর কি একটু। আর অন্য সময় বাসি খাবার টাবার যখন থাকে তাই। তো মার ডাবল ডোরের ইচ্ছে ছিল, কারণ হঠাৎ ধরো মাছ আনলো, তখন মা মাছগুলোকে না ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রাখে। তো ওই
ওই ফ্রিজটাতে অসুবিধা হয় সিঙ্গেল ডোরের ফ্রিজগুলোতে। আর বিশেষ করে এই কারণে না, অন্য কারণে আর কি, মানে ফ্রিজটা খুব গন্ডগোল হয়ে গেছিলো, মানে নষ্ট হয়ে গেছিলো বলতে গেলে। তো ওটাকে না পেরে বিক্রি করে এখন আনতেই লাগলো। আর ফ্রিজ ছাড়া তো থাকা যাবে না, টিভি ছাড়া থাকা যাবে বাট ফ্রিজ ছাড়া থাকা যাবে না। তো আজকে এসব করতে করতে না অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তার মধ্যে আমার বিকেলে পড়ানো আছে 4:30 থেকে। তো এই জন্য দেখো ওগুলো গুছিয়ে টুছিয়ে আমি পরে ভাতটা বসে ভাত করে নিলাম। আর এদিকে মা আজকে কিছুই করে না, দেখলেই তো, ভেন্ডি সেদ্ধ করে দিলাম ভাতের মধ্যে। আর এদিকে উপর থেকে দিদনরা সয়াবিনের তরকারি করেছিল, তো ওটাই দিল। তো এখন আমি যেন খেতে বসে পড়েছি। বন্ধুরা নাকে মুখে জাস্ট দিলাম, কারণ হ্যাঁ টাইম আছে 4টা বাজে, মানে নাকে মুখে দিলাম কারণ হচ্ছে গিয়ে মানে একটু যাতে বসতে পারি, না বসে মানে খেয়ে উঠে আমি ড্রেস পরে এখন মানে দৌড়টা দিতে পারবো না, একটু মানে 5-10 মিনিট একটু বসতে হবে আমাকে। ওই জন্য তাড়াতাড়ি খেলাম। মা আর আমার মা তো ওই তো চলো দেখাই, মানে উঠান ঝেড়েই যাচ্ছে, এখনও স্নানের কোনো বালাই নেই, কখন যে করবে ভগবানই জানে। হয়েছে আজকে ছেড়ে দাও, রাস্তা ধাপতে ধাপতে চলে যাবা, আজকে ছেড়ে দাও, টাইম নেই। তো সকালবেলা যে তুলোগুলো একটু উড়িয়েছে না, ওই জন্য আর কি। তো যাই হোক কিছুক্ষণ একটু রেস্ট করে তারপর রেডি হবো, তারপর রেডি করে দেখাচ্ছে। তো আমি যখন রেডি হচ্ছিলাম তখন বাজে হচ্ছে কি 4:15। তো এদিকে মা তখন দেখো ঘর মুছছিল আর কি। মা যে আজকে কখন স্নান করবে ভগবানই জানে। তো এই যে বন্ধুরা রেডি হয়ে পড়েছি। তো এখন বাজে পাক্কা 4:20। তো এখন হাঁটতে হাঁটতে চলে যাব। তো আর লেট করি না, পরে তোমাদের সাথে দেখা হবে। তো আজকে ভীষণ টায়ার্ড লাগছে, মানে এত দৌড়াদৌড়ি করলাম, ভালো লাগছে না। তো চলো এখন যাই পড়াতে, পরে সেটা। তো দেখো কেমন রোদ। তো আমি এখন ক্যামেরাটা অন করতাম না, জাস্ট খালি দেখানো যে দেখো এখনও কতটা রোদ আছে। তো এই রোদের মধ্যে এখন তাও আর কি রোদটা এখন হেলে গেছে, বিকেল হবে যেহেতু, তবুও তো না, মানে এখন কেমন যেন একটা গরম গরম লাগছে। তো সবাই এখন রেস্ট করে আর এখন আমি যাচ্ছি পড়াতে। তো চলো ভালো বন্ধুরা। তো এখন বাজে, আগের সময়টা বলি তাহলে হয়তো বুঝতে পারবে। এখন বাজে হচ্ছে রাত 11টা। তো মাঝে আর কোনো রকম ভিডিও করিনি, এতটাই ব্যস্ত আর এতটাই টায়ার্ড ছিলাম যে আর ইচ্ছেই করলো না যে ক্যামেরাটাকে অন করি, তোমাদের সামনে কিছু দেখাই বা বকবক করি। তো তখন তো দেখলেই পড়াতে গেছিলাম। তো তারপরে ওখান থেকে আবারও আরেকটা পড়ানো ছিল। দেন আমি গেলাম ওই মা আমাদের যে সেলিব্রেট গ্রুপ আছে ওখানে মিটিং ছিল, ওখানে গেছিলাম। তো তারপরে ওখান থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে পরে দিদার উপরে গেলাম। মা যে মশলাগুলো আর কি বেটে রাখে, তো ওগুলো সব মানে দিদার উপরে রেখে দিয়েছিল। তো অনেকক্ষণ তো ছিল না, ফ্রিজ না, সেই কারণে। তারপরে ওটা আনতে গেলাম, এনে কিছুক্ষণ মানে গল্প করলাম উপরে। তারপরে আসলাম, এসে কটার দিকে 10টার দিকে ভাত খেতে বসলাম। ভাতটা খেয়ে দিয়ে যে এখন এসে বসেছি, মা বাসন টাসন মেজে শুয়ে পড়েছে। তো আমি ভাবছিলাম যে কালকে হয়তো কোনো একটা ভিডিও দিয়ে আমি শেষ করে দেবো, বাট ভাবলাম যে না থাক, কালকে একদম পুরোপুরি আলাদা করব, আর ওটার সাথে আমি জুড়বো না। তাই কোনো রকমে এখন ভিডিওটাকে এন্ড করতে এসেছি জাস্ট। তো আজকে ভীষণ টায়ার্ড মানে লাগছে, তো এখন আমি গিয়ে শুয়ে পড়বো, আর বেশি রাত করব না। এডিটিংও বোধহয় আমি আজকে করব না, কালকে করব। তো কালকে করে পোস্ট করব, যেহেতু দেরি টাইমটা আমার 3:30। তো জাস্ট খালি একটু এন্ড করে রাখি, কালকে বাকিটা এন্ড করে মানে এডিট করে নেবো। তো চলো বন্ধুরা আজকে একটু ক্ষমা করে দিও, ভীষণ টায়ার্ড আজকে, ভালোই লাগছে না। অনেক ইচ্ছা ছিল আজকে কয়েকটা কাজ করব ঘরের, বাট ওগুলোও হলো না। তো যাই হোক, কী আর করা যাবে। তো পরের ব্লগে হয়তো সব দেখাবো। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটাকে অবধি রাখছি। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করো অবশ্যই কোনটা, যে ফ্রিজটা কেমন হয়েছে, ঠিক আছে। তো আপাতত আজকে হাইলাইটে এটাই মানে বলতে হবে যে আমি তো পছন্দ করে আনলাম আর কি, আর আমি পছন্দ করে আনলাম। তো তোমাদের কেমন লেগেছে তোমরাও একটু কমেন্টে জানিও, যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি তাই তোমাদের মতামতটাও জানাতে হবে, তাই না। তো কমেন্ট করো। তো আর আমার চ্যানেল যদি এখনও কেউ নতুন হয়ে যাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে টাটা, গুড নাইট সবাইকে, কালকে দেখা হচ্ছে।